A very good afternoon to all of my dear student. আমি আমার লাস্ট ক্লাসে তোমাদের ব্যাকটেরিয়াল হরিজন্টাল জিন ট্রান্সফার পড়াচ্ছিলাম এবং সেখানে আমি কনজুগেশন এবং কনস্ট্রাকশন এই দুটো টপিককে নিয়ে ডিটেল আলোচনা করেছি। তোমরা চাইলে আমার লাস্ট ভিডিওগুলো দেখে আসতে পারো। আজকে আমি আমার এই ক্লাসে তোমাদের ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনকে নিয়ে আলোচনা করব। ধরো কোনো এনভায়রনমেন্টের দুটো ব্যাকটেরিয়াম পাশাপাশি আছে এবং একটা ব্যাকটেরিয়াম মারা যাওয়ার পরে সে তার নিজের ডিএনএকে নিজের সেল থেকে বাইরে বার করে দিচ্ছে এবং অন্য আর একটা ব্যাকটেরিয়াম যখন সেই ফ্রি ডিএনএকে নিজের ভেতরে গ্রহণ করে বা নিজের ভেতরে আবার আপটেক করে, সেই প্রসেসকে আমরা বলে থাকি ট্রান্সফরমেশন। এবং এই ট্রান্সফরমেশনের মাধ্যমে দেখো একটা ব্যাকটেরিয়াম থেকে জেনেটিক ইনফরমেশন আর একটা ব্যাকটেরিয়ামের ভেতরে পাস করছে, ফলে কি এটা একটা সোর্স অফ জেনেটিক ডাইভার্সিটি বাই হুইচ আর নিউ জেনেটিক ট্রেটস আর ইন্ট্রোডিউসড from one bacterium to another bacterium. So this is called the horizontal gene transfer. এই যে horizontal gene transfer এ দেখো এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিন্তু কনজুগেশনের মতন কোনো তাহলে ডিরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট দুটো ব্যাকটেরিয়ামের ভিতরে প্রয়োজন হয় না। আমরা ট্রান্সডাকশনেও দেখেছিলাম যে ট্রান্সডাকশনের ক্ষেত্রেও কোনো ডিরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্টের প্রয়োজন নেই, সেখানে ব্যাকটেরিওফাজের মাধ্যমে একটা ব্যাকটেরিয়াম থেকে আরেকটা ব্যাকটেরিয়ামে জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার হয়। আর এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কি দেখলাম, কোনো ডিরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্টের প্রয়োজন হয় না। একটা ব্যাকটেরিয়াম তার এনভায়রনমেন্ট থেকে ফ্রি ডিএনএকে নিজের ভেতরে আপটেক করতে পারে এবং জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার করে। এই যে জিনিসটা, এই যে ট্রান্সফরমেশন প্রসেসটা 1928 সালে আমরা জানি ফ্রেড গ্রিফিথ নামের একজন সায়েন্টিস্ট প্রথম এই ট্রান্সফরমেশন প্রসেসটাকে লক্ষ্য করেন এবং তিনি যে এক্সপেরিমেন্টের মাধ্যমে এটাকে প্রুফ করেছিল যে এই ট্রান্সফরমেশন ব্যাকটেরিয়ার ভেতরে হয় এবং ডিএনএ একটা ব্যাকটেরিয়াম থেকে আরেকটা ব্যাকটেরিয়ামের ভেতরে যে এইভাবে ট্রান্সফরমেশনের মাধ্যমে ট্রান্সফার করে, এই এক্সপেরিমেন্টটাকে বলা হয় গ্রিফিথ এক্সপেরিমেন্ট। আমি তোমাদের নেক্সট ক্লাসে এই গ্রিফিথ এক্সপেরিমেন্টকে নিয়ে ডিটেল আলোচনা করব, কারণ তোমাদের এই ট্রান্সফরমেশনের সাথে সাথে এই গ্রিফিথ এক্সপেরিমেন্টেও কিন্তু কোশ্চেন আসে। আর এই ট্রান্সফরমেশন সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা ন্যাচারাল ট্রান্সফরমেশন আর একটা হচ্ছিল আর্টিফিশিয়াল ট্রান্সফরমেশন। দেখো কিছু কিছু ব্যাকটেরিয়াম থাকে যারা না ন্যাচারালি এই নিজেদের এনভায়রনমেন্ট থেকে ফ্রি ডিএনএকে নিজেদের ভেতরে আপটেক করতে পারে এবং এই যে সমস্ত ব্যাকটেরিয়া ন্যাচারালি একটা ব্যাকটেরিয়া সেল লাইজ করার পর তার ফ্রি ডিএনএকে নিজের ভেতরে আপটেক করতে পারছে, এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় কম্পিটেন্ট ব্যাকটেরিয়া। বলা হয় কম্পিটেন্ট ব্যাকটেরিয়া। আর এই যে ব্যাকটেরিয়ার যে এবিলিটি টু টেক আপ দিস ফ্রি ডিএনএ ফ্রম দ্য এনভায়রনমেন্ট, এই এবিলিটিকে বলা হয় কম্পিটেন্স। এই দুটো টার্ম তোমাদের কিন্তু এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। দেখবে প্রায়ই আসবে তোমাদের কোশ্চেনে, শর্ট কোশ্চেন কিংবা কোনো ভাইবা ভয়েসে আসবে যে হোয়াট ইজ কম্পিটেন্ট ব্যাকটেরিয়া বা হোয়াট ইজ কম্পিটেন্স, এই ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে যে সমস্ত ব্যাকটেরিয়া এই ন্যাচারালি যারা আপটেক করছে, এই প্রসেসটাকে বলা হয় ন্যাচারাল ট্রান্সফরমেশন। এই ন্যাচারাল ট্রান্সফরমেশন কিন্তু একটু রেয়ার প্রসেস এবং গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ দু ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই কিন্তু এই ন্যাচারাল ট্রান্সফরমেশন দেখা যায়। যেরকম ধরো গ্রাম পজিটিভের ক্ষেত্রে তোমরা আমার নোটটা ফলো করলে দেখতে পাবে, আমি উদাহরণ দিয়েছি স্ট্রেপ্টোককাস নিউমোনি। এই স্ট্রেপ্টোককাস নিউমোনিতেই কিন্তু ফার্স্ট গ্রিফিথ তার এক্সপেরিমেন্ট করে প্রুফ করেছিল যে ট্রান্সফরমেশন প্রসেস হরিজন্টাল জিন ট্রান্সফারের ক্ষেত্রে দেখা যায়। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হিমোফিলাস, এই ব্যাকটেরিয়াতে আমরা ন্যাচারাল ট্রান্সফরমেশন দেখতে পাই। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, তোমরা আমার নোটটা ফলো করলে ডিটেল এক্সাম্পলসগুলো পেয়ে যাবে। আর একটা ব্যাকটেরিয়াও আছে যারা ন্যাচারালি এই ডিএনএকে নিজের ভেতরে আপটেক করতে পারে, সেটা হলো ব্যাসিলাস সাবটিলিস। আবার দেখো এরা তো ন্যাচারালি আপটেক করছে এবং এদের প্রসেসটাও বেশ রেয়ার এবং এই ন্যাচারাল আপটেকের ক্ষেত্রে কিন্তু মলিকুলার বায়োলজিস্টদের ক্ষেত্রে যখন তারা দেখলো যে এইরকম ট্রান্সফরমেশনের মাধ্যমে জেনেটিক ইনফরমেশন একটা ব্যাকটেরিয়াম থেকে আরেকটা ব্যাকটেরিয়ামে পাস করা যায়, তখন তারা কি করলো না বিভিন্ন ধরনের নিজেদের পছন্দ মতন কিছু জিন বা ডিজায়ার্ড জিনকে একটা ব্যাকটেরিয়াম থেকে আর একটা ব্যাকটেরিয়ামে পাস করানোর চেষ্টা শুরু করলো।
এই যে যখন আর্টিফিশিয়ালি ট্রান্সফরমেশন প্রসেস বা আর্টিফিশিয়ালি কোনো ব্যাকটেরিয়াকে বাধ্য করা হয় যে তার ফ্রি ডিএনএকে নিজের এনভায়রনমেন্ট থেকে আপটেক করতে, এই প্রসেসটাকে বলা হয় আর্টিফিশিয়াল ট্রান্সফরমেশন। এই আর্টিফিশিয়াল ট্রান্সফরমেশন 3 রকমভাবে হতে পারে, বাই কেমিক্যাল, বাই ইলেকট্রোপোরেশন মেথড অর বাই হিট শক। কী করা হয় বলো তো না, প্রথমে এই যে সেলটাকে একটা চিল্ড করা হয়, মানে বরফের মধ্যে রেখে এটাকে প্রথমে একটা চিল্ড কন্ডিশনে নিয়ে যাওয়া হয়। তারপরে কেমিক্যাল ক্যালসিয়াম ফসফেট দিয়ে এই ব্যাকটেরিয়াম সেলকে ট্রিট করা হয়। তারপরে একটা হিট শক দেওয়া হয়, ফলে কি হয়, এদের সেল মেমব্রেনের যে পারমিয়েবিলিটি ক্ষমতা অনেক গুণ ইনক্রিজ করে। আর যখনই এদের পারমিয়েবিলিটি পাওয়ারটা ইনক্রিজ করে, তখন এরা কিন্তু তাদের এনভায়রনমেন্ট থেকে ফ্রি ডিএনএকে সহজেই নিজের ভেতরে আপটেক করতে পারে। আর একটা প্রসেস আছে ইলেকট্রোপোরেশন প্রসেস, যেখানে ইলেকট্রিক্যাল পালস ইউজ করা হয় টু ইনক্রিজ দ্য পারমিয়াবিলিটি অফ দ্য সেল মেমব্রেন অফ ব্যাকটেরিয়া। এক্ষেত্রে কি হয়, দেখা যায় যে মেমব্রেনে না কিছু কিছু মাইক্রোপোর সৃষ্টি হয়, যার ভেতর দিয়ে কিন্তু খুব সহজেই ফ্রি ডিএনএ এনভায়রনমেন্ট থেকে ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করতে পারে। এই সাধারণত প্রসেসগুলোর মাধ্যমে আমরা আর্টিফিশিয়াল ট্রান্সফরমেশন মলিকুলার বায়োলজিস্টরা ল্যাবে করে থাকে, এবং এর মাধ্যমে একটা মানে জেনেটিক ইনফরমেশন একটা ব্যাকটেরিয়াম থেকে আরেকটা ব্যাকটেরিয়ামে ট্রান্সফার করা যায়। আর এই যে মানে যখন মলিকুলার বায়োলজিস্টরা যখন ট্রান্সফার করে একটা ডিএনএকে, সাধারণত না এই ডিএনএটা প্লাজমিড হিসাবে থাকে। হ্যাঁ, এই প্লাজমিড হিসাবে যখন থাকে, এই প্লাজমিডের ডিজায়ার্ড জিনের পাশাপাশি একটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন বা অন্য কোনো মার্কার জিনকেও কিন্তু এই প্লাজমিডের ভেতরে প্রথমে মাইক্রোবায়োলজিস্টরা ইন্ট্রোডিউসড করে। তাহলে প্রথমে ডিজায়ার্ড ডিএনএ প্লাজমিডকে তৈরি করা হয়। তারপরে কি হয়, আর্টিফিশিয়াল ট্রান্সফরমেশনের যে প্রসেস, মানে হয় কেমিক্যাল মিনস, নয় ইলেকট্রোপোরেশন, নয় হিট শক ইত্যাদির মধ্যে দিয়ে ব্যাকটেরিয়াল সেলের কম্পিটেন্স পাওয়ারকে ইনক্রিজ করা হয়, এবং তারপরে কি হয়, এই প্লাজমিড ডিএনটা ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করতে পারে। এই যে ব্যাকটেরিয়ার ভেতরে আদৌ কি এটা প্রবেশ করলো, এইটা জানার জন্য কি করে না, ব্যাকটেরিয়াগুলোকে মানে মাইক্রোবায়োলজিস্টরা ল্যাবে বিভিন্ন অ্যান্টিবায়োটিক মিডিয়াতে মানে এগুলোকে গ্রো করায়। যেহেতু ওই ডিজায়ার্ড জিন মানে ডিএনএ প্লাজমিডের ভেতরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে ইন্ট্রোডিউস করায়, তাহলে যে সমস্ত ব্যাকটেরিয়া ট্রান্সফর্মড হবে, তাহলে তারা অ্যান্টিবায়োটিক আছে এমন আগার মিডিয়ামে সহজেই গ্রো করতে পারবে। মানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকার জন্য তাহলে কখনোই এরা অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে আসলে মারা যাবে না। তাহলে ফলে কি হবে, এরা ইজিলি আগার প্লেটে নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করতে পারবে। তাহলে এই প্রসেসের মাধ্যমে, এইটাকে বলা হয় সিলেকশন প্রসেস। এই সিলেকশন প্রসেসে যখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়ার যখন ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া শো করে, তখনই মলিকুলার বায়োলজিস্টরা বুঝতে পেরে যায় যে না, এটা সাকসেসফুল ট্রান্সফরমেশন কমপ্লিট হয়েছে। তাহলে এইটা মোটামুটি তোমাদের ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন রিলেটেড বিভিন্ন ইনফরমেশন। মেইন হচ্ছে হলো এর ডেফিনেশন একটু লিখবে, দুটো প্রসেস, ন্যাচারাল ট্রান্সফরমেশন, আর্টিফিশিয়াল ট্রান্সফরমেশনের ব্যাপারটা উল্লেখ করবে, আর্টিফিশিয়াল ট্রান্সফরমেশনের প্রসেসটাকে বলবে, এবং তার সাথে একটু ছবি ড্র করে দেবে। আমার ছবিগুলো চাইলে সবসময় বলি তোমরা ফলো করতে পারো, পরীক্ষার হলে খুব ইজিলি ঝটপট করে তোমাদের ড্র করতে সুবিধা হবে। আর তোমাদের যদি আর ট্রান্সফরমেশনকে নিয়ে কোনো রকম কোশ্চেন থাকে, আমাকে কমেন্টে লেখো, আমি চেষ্টা করব তোমাদের সেগুলোর আনসার দেওয়ার। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে, প্লিজ আমার ভিডিওকে লাইক করো এবং তোমার ফ্রেন্ডসদের ভেতরে ভিডিওগুলোকে শেয়ার করো। তাহলে আজকে এতটুকুই রাখছি ক্লাসটা। স্টাডি ওয়েল অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।